গতকালকে একটা ভিডিওতে দেখলাম হকাররা বা ব্যবসায়ীরা চাঁদাবাজারে মারতে আসতে ধোলাই দিতে আছে। তো আজকে যাত্রাবাড়ির মুখে দেখতে পাচ্ছি পুলিশ আসছে সবাই, আবার পুলিশ আসছে সবাই, আবার এই যে হকার তারপর রাস্তার পাশে যারা ব্যবসা করতে আছে তাগরে টাইম দেখছি 10 মিনিট। 10 মিনিট টাইমের ভিতরে আপনারা সবাই এই দোকান যদি না করেন 10 মিনিট পরে আর কোনো কাজ নেই। চাঁদাবাজ নিয়ে যত ধরনের আক্ষেপ মানুষের, তারপর সোচ্চার কণ্ঠস্বর, আসলে দুইটা জিনিসই অবৈধ। এক হয়েছে রাস্তার পাশে দোকানদারি করা, আর হয়েছে আপনার এই যে চাঁদাবাজি করা। যারা চাঁদাবাজি করতেছে, ঠিক আছে, তারা এমন না যে বৈধ কোনো কাজ করতে আছে। আর যারা রাস্তার পাশে যে হকারি করতে আসছে, এটা তো সম্পূর্ণ নিষেধ হকারি করা। রাস্তা তো হকারি করার লেগে না, রাস্তার পাশে দোকান দেওয়ার লেগে রাস্তা বানায়, ঠিক আছে। সবাই যার যার স্বার্থে থাকে। কথা হয়েছে পুলিশ নিয়ে। এই পুলিশ হয়েছে এমন একটা কি বলবো, এমন কিছু একটা যে চোরের কয় চুরি করতে আর গৃহস্থের কয় সজাগ থাকবে। কেননা যত পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, এই চাঁদাবাজি যারা করে ওরা কিন্তু টাকাটা দেয় ঠিকই পুলিশেরও একটা পার্সেন্টেজ পুলিশও পায় না, পুলিশ নেয় যে তোমরা চাঁদাবাজি করো, ঠিক আছে, আর এত পার্সেন্ট কমিশন আমার। এইটা যে জায়গা হয় না সে জায়গার পুলিশ ভালো, কিন্তু যে জায়গা হয় সে জায়গার পুলিশ তো আর ভালো না, ঠিক আছে। তো ব্যবসায়ীরা চাঁদাবাজরে মারে, চাঁদাবাজরা আবার ব্যবসায়ীকেও মারে। মারামারির ভিতরে একটা ব্যবসা হইয়া যাইতে আছে, আর এই ব্যবসাটা করতে আছে পুলিশে, ঠিক আছে। স্বেচ্ছাসেবকরা আজকে খুব ভালো একটা কাজ করতে আছে, যে ব্যবসায়ীকে সরাইয়া। কিন্তু ওরা আসলে তো আর এত কিছু বোঝে না, আর এত কিছু সাধারণ মানুষ কেউই বোঝে না যে ভিতরের কাহিনীটা কি। মানুষ দেখতে আছে যে হ্যাঁ আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজ আসলে থাকবে না, আসলে না, এটা ভুল। এই পুলিশ ডিপার্টমেন্ট যতদিনে না ঠিক হবে ততদিনে চাঁদাবাজও থাকবে, হকারও থাকবে। এখন পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদের উচিত একটা, এটা হয়েছে এই যে আজকের যে কর্মসূচি এইটারে চালু রাখা। কোনটা? যে এই যে রাস্তার পাশে হকার বা ব্যবসায়ীদের উচ্ছেদ করা, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় এই যে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, মতিঝিল, গুলিস্তান, ঠিক আছে। গুলিস্তানের কথা তো এটা কী বলবো, গুলিস্তান এমন একটা জায়গা, এই খালি গুলিস্তানের হকার যদি উচ্ছেদ করা যায় তাইলে মোটামুটি ঢাকার 30% উচ্ছেদ। তারপর যদি নিউ মার্কেট উচ্ছেদ হয়, ফার্ম গেট উচ্ছেদ হয়, তাইলে আরও 30%। এরপরে হয়েছে আপনার যাত্রাবাড়ি, সদরঘাট, ঠিক আছে, রামপুরা, তারপরে গুলশান, বনানী, যত জায়গা আছে, কোন জায়গায় নাই রাস্তার পাশে, কোন জায়গাতে আপনার দোকানপাট নাই? কারা দিতে আসে না? সবাই দিতে আসে, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে না খুব সহজ না, যে খুব সহজে এক জায়গায় উচ্ছেদ করে আলাই। এই আজকে আমি এই আধা ঘন্টা আগে আমি দেখে এসেছি যে যাত্রাবাড়ি যে উচ্ছেদ অভিযান করতে আছে, কালকে পরশু ঠিকই আবার এই জায়গাতে দোকান ঠিকই লাগাবে মানুষ আবার ঠিকই ব্যবসা করবে। কারণ দিন শেষে তো ফ্যামিলি চালাইতে হবে, পেটে ভাত দিতে হবে। যার একটা দোকান নেওয়ার ক্ষমতা নাই, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা জামানত দিয়ে দোকান দেওয়ার ক্ষমতা নাই, তারা কি রাস্তায় বসবে না?
তারা অবশ্যই রাস্তায় বসবে এবং ওই আগের মতো করেই বসবে। আজকে উচ্ছেদ করছে, আজকে জরিমানা করছে, ওই পর্যন্তই, আজকেরটা দিয়ে আবার কালকে বসবে। তো এইটা যদি পারে পুলিশ বা সরকার, যে না রাস্তার পাশে কোনো দোকানপাট থাকবে না, ঠিক আছে। এই যে আমি ক্যামেরা ঘুরাইতে পারতেছি না, এই রাস্তায় পিক আপ রাখা আছে, ওই পাশে আবার কি, ওই পাশে পিক আপ, ট্রাক, অটো, সব কিছু, ময়লার গাড়ি, লেগুনা, হ্যাঁ, সব কিছু আছে। তো এই সব জিনিস উচ্ছেদ 1-2 দিনের কথা না। হ্যাঁ, ধান্দাবাজি করা এক জিনিস, যে লোক দেখান না কর্মসূচি নেওয়া এক জিনিস, আর সত্যিকারের কাজ করা এটা ভিন্ন, আলাদা। আজকাল যদি পুলিশ উচ্ছেদ করে যাত্রাবাড়িতে বা সদরঘাট যদি উচ্ছেদ করে, এইটা একমাত্র কারণ যে তোরা চাঁদা দেশ নাই, এই কারণে উচ্ছেদ করা যাচ্ছে। আমার পকেটের টাকা ঢুকছে, আমার পকেটে চাঁদার টাকা ঢুকছে, তোরা ঠিকই দোকানদারি করতে পারবে, ঠিক আছে। এই এসে যেটা নিয়ম, এই নিয়ম মানে খুব সহজে যে পাল্টাইবে এমন না। এইটা কেমনে পাল্টাইবে সাধারণ মানুষ জানে, হকাররা জানে। হকাররা তো আজকে 20 টাকা মনে করেন যদি চাঁদা দিয়া হোক, দিনে 60-70-80 টাকা, 3 বেলাও চাঁদা নেয় সদরঘাট, ঠিক আছে। যে প্রতি বেলায় 20 টাকা করে, 30 টাকা করে, এই 20-30 টাকা চাঁদা দিয়েও যদি কেউ 500-1000 টাকা ইনকাম করতে পারে, একজন হকারের সদরঘাটে ইনকাম আছে যে 1500-2000 টাকা। 60-70 টাকা দিয়া যদি কেউ 1500-2000 টাকা ইনকাম করতে পারে, তাহলে সে তো চাঁদাবাজির গ্রহণ করে নেবে, এই সিস্টেমটা গ্রহণ করবে না। এই সিস্টেমটা গ্রহণ করতে যেটা দরকার, সেইটা হয়েছে বিকল্প কর্মসংস্থান, বা ওই কর্মসংস্থানের একটা সঠিক জায়গা নির্ধারণ, যে জায়গায় একটা দোকান থাকবে, দোকানের দোকানদার থাকবে, ঠিক আছে। দোকানদার এগুলো তো সব জায়গায় আছে, কিন্তু বাড়তি জনসংখ্যার যে প্রয়োজন, ঠিক আছে, বাড়তি জনসংখ্যার বাইসে থাকার জন্য যা প্রয়োজন, এই জন্য মানুষ হকারি করে, এই জন্য মানুষ রাস্তার পাশে দোকান দেয়, ঠিক আছে। এগুলা নিয়ে কেমনে কি বলবো, আর কতখানি মানুষ বসবে না বসবে এটা আমি বলতে পারতেছি না। তো এটা আসলে ওইভাবেই পুলিশের কাজটা, যে চোরের চুরি করতে আর গৃহস্থরে, দ্যাটস ইট।